সাউথ আফ্রিকার কাছে হারের বেদনা ভুলেই নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে বাংলাদেশ। তাতে সমর্থকরাও মেতেছিল জয়ের আনন্দে। বাজে সময় পেছনে ফেলে সাকিব যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তাতে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন। বোলাররা এমন ধারাবাহিক থাকতে পারলে শেষ 8-এ যাওয়া খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন ভক্তরা। ক্রিকেটে বাংলাদেশের জয় যেন এক সারিতে নামিয়ে আনে ভক্ত সমর্থকদের। সাউথ আফ্রিকার কাছে তীরে এসে তরি ডুবলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক জয়ে সেই হতাশা ভুলে আবারও টাইগারদের জয়ের উল্লাস পুরো দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ যেন টাইগার ফ্যানদের জন্য মিলন মেলা। এদিনও ডাচদের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় মাতিয়ে রেখেছেন ভক্তরা। শেষ বলে তাসকিনের উইকেটের পরই নাচে গানে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। রিশাদ, তাসকিন, মুস্তাফিজের পাশাপাশি সাকিবের ফর্মে ফেরায় এখন বড় স্বপ্ন বুনছে লাল সবুজ ভক্তরা। অনেক স্ট্রংলি কামব্যাক করছে সাকিব। আমরা আশা করি সাকিব আরো বেশি কামব্যাক করে আরো দারুণভাবে ফিরে আসবে। অসাধারণ বাংলাদেশের কামব্যাকটা জরুরি ছিল। সেকেন্ড ম্যাচটা হেরে গিয়ে আমরা দর্শকরা খুবই আপসেট ছিলাম। আমাদের বোলাররাও ওই 160 রানের পুঁজি টার্গেট করে অনেক ভালো বোলিং করছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হয়েছে আনন্দ উল্লাস। বৃষ্টিকে উপেক্ষা করে টাইগারদের সমর্থন দিতে হাজির নানা বয়সের সমর্থকরা। ফাইনাল পর্যন্ত যাব সে আশা করি অবশ্যই। খুলনায় আয়োজন করা হয়েছে বড় পর্দায় খেলা দেখার। বাংলাদেশের জয়ের আনন্দে সুপার 8 নয়, দলকে ফাইনালে দেখতে আশাবাদী অনেকে। আমরা ম্যাচ জিতছি, অনেক খুশি। আমাদের সবচেয়ে খুশি দরকার আছে শান্তর ফর্মে ফেরাটা। সামনে সুপার 8 খেলবো এবং সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। এছাড়া রাজশাহীতে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় টাইগারদের বিশ্বকাপ আমেজ। সাকিব মাহমুদুল্লাহদের খেলা দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত সমর্থকরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।